তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুব একটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের কোচেতে। আমাদের কোচে বলে না গোটা ট্রেনটা দিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। তো সবাই এসে আর কি ঝামেলা অশান্তি সবাই করছে এখানে, ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বলে। তো অবশেষে সেই দিন চলেই এলো যেদিন আমি আর কি বাড়ি থেকে হায়দ্রাবাদ ব্যাক করব। তো আমি চলে যাবো বলে মা, মাসি, বাবা, মেসোমশাই সবাই আর কি তুলে দিতে এসেছে আমাকে। সকালবেলায় বেরিয়েছে এখান থেকে। তো যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার ট্রেন। আমি যাব কাটোয়ার থেকে বর্ধমান যাওয়ার ট্রেন। তো কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন চলে আসবে। তো এই জন্য আর কি সবাই ওয়েট করছি। তো 40 মিনিটের মধ্যে আমি আর কি বর্ধমান এসে গেছিলাম। বিক্রম আমার সঙ্গে এসেছিলো, মানে যে প্রথম দিন আর কি হায়দ্রাবাদ থেকে আমার সঙ্গে এসেছিলো সেই বন্ধুটা বিক্রম আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান থেকে হাওড়া যাওয়ার ট্রেনে চেপে পড়ি আর আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। তো আমরা প্রায় 10টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যাই। হাওড়া স্টেশন থেকে আমরা এবার সাঁতরাগাছির জন্য ট্রেন ধরবো। সাঁতরাগাছি থেকে আমাদের হায়দ্রাবাদের ট্রেন। এটা হচ্ছে নতুন হাওড়া আর কি মেট্রো স্টেশন। জাস্ট 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট সাইড থেকে এটা তৈরি করা হয়েছে। এখান থেকে ডাইরেক্ট আর কি গঙ্গা নিচে যে মেট্রো দিয়ে যায়। তো এখন একবারও যাওয়া হয়নি এখান থেকে, পরে এবার হচ্ছে চেষ্টা করবো যাওয়ার এখানে। তো আমরা জানি না আমাদের সাথে এই প্রবলেমটা কেন হলো। আমরা যখন সাঁতরাগাছি স্টেশনে আর কি পৌঁছালাম তো সেই মুহূর্তে অ্যানাউন্স হলো যে আমাদের যে হাওড়া থেকে মানে সাঁতরাগাছি থেকে যে হায়দ্রাবাদের ট্রেনটা ছিল ওটা আর কি ক্যান্সেল হয়ে রাত 12টা 20-তে করা হয়েছে। তো আমরা 10টার সময় পৌঁছে গেছিলাম। আমরা ভাবছি এতক্ষণ ধরে আমরা কী করবো। তো কিছুক্ষণের মধ্যেই একটা টিটি এলো। টিটিকে জিজ্ঞেস করলাম, টিটি কোন বললো যে না ওই ট্রেনটা না, তার আগে 20 মিনিট আগে একটা ট্রেন ছিল সেম রুটে আর কি। তো সেই ট্রেনটা আর কি ক্যান্সেল হয়েছে। তো যাই হোক আমরা স্টেশনে এসে বসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে আমি, বিক্রম। তো আমরা তো ভাবছিলাম যে আবার বাড়ি গিয়ে আর কি রাত 12টার সময় ফিরে আসবো এটা হওয়ার পর। তো যাই হোক কিছু হলো না ঠাকুরের কৃপাতে। তো কিছুক্ষণের জন্য আমরা ট্রেনটা ওয়েট করলাম, তারপর আর কি আমাদের ট্রেন এলো, আমরা ট্রেনে উঠে পড়লাম। দুপুর 12:35 নাগাদ ট্রেন চেপে গেছি। তারপর থেকে এখনো পর্যন্ত 1 ঘন্টা মতো লেট অ্যাজ ইউজুয়াল, যেমন হয় প্রত্যেকবার যখন ট্রেন আসে তখন কিছু না কিছু হয়। তো যাই হোক এবারে শুধুমাত্র লেট হয়েছে। আগের বারে কমপ্লেন করেছিলাম যখন এসেছিলাম ওখান থেকে যে বাথরুমটা আর কি খুবই নোংরা, কিন্তু এখন দেখছি সেদিনটা ঠিক করেছে অনেকটা। যাই হোক দেখা যাক কত লেট করে। জাস্ট এইমাত্র বালেশ্বর তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা একটা ছোটো একটা কামরা মতো করে নিয়েছি। পাশের যে আর কি পর্দাগুলো ছিল পর্দাগুলো আর কি সাইড দিয়ে দিয়েছি, ছোটো একটা কামরা মতো হয়ে গেছে। তো এখন থেকে আর কি মেন প্রবলেমটা শুরু হয়েছিল। প্রবলেমটা কি তোমরা ভিডিও দেখতে থাকলে তোমরা জানতে পারবে। তো প্রবলেমের জন্য মাঝে মাঝে অসুবিধা হচ্ছিলো, আমরা প্রথমে কিছু বুঝতে পারিনি। তো দেখতে থাকো। ভুবনেশ্বর এলাম আমরা এতক্ষণে। ট্রেনটা কোনোদিন কি মানে আজ পর্যন্ত টাইমে যাবে না ভাই, সবসময় লেট। বিক্রম পড়েছে আমার থেকে 4টে কামরা দূরে, কম্পার্টমেন্ট দূরে আছে। এসছে আড্ডা মারতে বিক্রম। বিক্রম যাওয়ার সময় যে আমার সাথে গেছিলো। খাবারের ডিব্বাগুলো তো রাখা আছে, একটা নিয়ে চলে আসে, কেউ দেখতে পাবে, সিসিটিভিও নেই এখানে। নিবি বিক্রম, নিবি? ধরে ফেললে বলে ভাই প্র্যাঙ্ক চলছিল, প্র্যাঙ্ক। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই আর কি প্রবলেমটা শুরু হয়েছে, এখন থেকে আর কি অল্প অল্প শুরু হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর কি সবাই আর কি দাঁড়িয়ে পড়েছে, কারণ আমাদের যে ট্রেনের এসিগুলো ছিল, আমি সেকেন্ড ক্লাসের ট্রেনের টিকিট কেটেছিলাম। তো আর কি সব জানলা দরজা সব আর কি বন্ধ থাকে। তো কি প্রবলেমটা কি হয়েছে, এসিগুলো বন্ধ হয়ে গেছে। তো কোনোভাবেই আর হাওয়া পাস হচ্ছে না, এত গরম লাগছে ভেতরে, কেউ থাকতে পারছে না। বেশি প্রবলেম হয়েছে যারা থার্ড এসি কেটেছে। থার্ড এসি নাকি কাল রাত থেকে চলছে না। আমাদের প্রবলেমটা যা শুরু হয়েছে আগের দিন থেকে, কিন্তু মাঝে মাঝে চলছিল। তো কমপ্লেন জানানোর পর থেকে মাঝে মাঝে ঠিক করে দিয়ে যাচ্ছিলো। কী হয়েছিল আমরা কিছু বুঝতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো এসির কিছু একটা ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে। কিন্তু পরে জানতে পারি যারা থার্ড এসি তাদের নাকি আগের দিন রাত থেকে এসিটা চলছে না। মানে কত কষ্টকর বিষয় একটা। কেউ টাকা দিয়ে ফুল টাকা দিয়ে এসি করে আর কি নিজের গন্তব্যস্থলে যাচ্ছে, সেখানেও ট্রেন ঠিকমতো সার্ভিস দিতে পারছে না। থার্ড এসি তো ছেড়িয়ে দিলাম, সেকেন্ড এসি, ফার্স্ট এসি শুধু চলছে না। আমাদের পাশের কামরাটাই আর কি ছিল ফার্স্ট এসি, সেখানেও আর কি মানুষজন সব বেরিয়ে পড়েছে, কারণ তার গরমে থাকতে পারছে না। কোনোরকমভাবে কোনো সহায়তার কোনো লোক আসছে না, একটা জিআরপিএফ নেই। ট্রেনের সহায়তা কেন্দ্রে ফোন করেও তারা ফোন ধরছে না। তো অবশেষে হেড ইঞ্জিনিয়ার এসে বললো নাকি ট্রেন আর কোনোভাবেই ঠিক করানো যাবে না, এসিটা ঠিক করানো যাবে না। তো যেমনভাবে ছিল তেমনভাবে আমাদের চলতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ বলতে প্রায় 40 মিনিট পর ট্রেনটা আর কি আমাদের যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে ছাড়লো। নেমে গেছি আমরা, আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট। মাঝখানে এসির প্রবলেমটার জন্য আরও লেট হয়ে গেল। এই বিক্রম ট্রেন টেনে দিয়েছিল, বিক্রম ট্রেনে দিয়েছিল, ওই জন্য দাঁড়িয়ে গেছিলো ট্রেনটা। সুকন্যা আসছে, এখনই আসবে সুকন্যা।
বিপ করে দেবো আমি জায়গাটা। তো আমরা নেমে গেছি সেকেন্ড স্টেশনে। আসতে অনেকক্ষণ লেট করেছে। মেন প্রবলেম হলো এসিটা নেই। এসিটা প্রায় আমাদের 2-3 ঘন্টা বন্ধ ছিল। কাঁচের দরজা জানলা সব। এত গরমে বাচ্চা কাচ্চারা থাকতে পারছিল না। ওই জন্য কেউ একটা মানে অন্য কোচ থেকে ট্রেন টেনে নিয়েছিল। তার জন্য আর কি ট্রেনটা প্রায় আধ ঘন্টার জন্য 40 মিনিট দাঁড়িয়ে গেছিলো, আরও আগে ঢুকে যেতাম। তো যাই হোক, ট্রেনটা মানে লাস্ট এসে পুরো ডুবিয়ে দিল, জানিস তো। ট্রেনটা লাস্ট এসে পুরো ডুবিয়ে দিল। সুগন্ধ এসেছিলো কিন্তু আমাকে, পুলি এসছে, পুলি টাকা লাগবে না তো, ফ্রি তো। আমার 1000 টাকা দিবি। কলকাতায় এত গরম আর হায়দ্রাবাদে এসে আমাকে হায়দ্রাবাদ বৃষ্টি উপহার দিল। এত ঠান্ডা এখানে। এসে গেছে আমার পুরোনো জায়গায় আমাদের। সোজকে চিন্তা হচ্ছে না, চিনতে পারছি না, এই 15 দিনে এত ডেভেলপ হয়ে গেছে রাস্তার আশপাশ। কিছু হয়নি, সব সেম আছে। এই তো আমাদের রাস্তা। পৌঁছে গেছি। সুকন্যা আছে, সততা অফিস গেছে, অফিস থেকে এখনো আসেনি, এসে দেখা হবে। তো যাই হোক, ব্লগটা দূরেই ছিল, আমিও খুব টায়ার্ড হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ গুড বাই।